ফ্রান্স 2026 সালের রেড ফেভারিট একটা দল। ফুটবল এক্সপার্টদের মতে এবারের বিশ্বকাপ ফ্রান্স নিতে চলেছে। এর অবশ্য যথেষ্ট কারণ আছে, কারণ তাদের ডিফেন্স থেকে অ্যাটাকার পর্যন্ত তারকায় ঠাসাঠাসি, তারকা প্লেয়ারে ভরা। ক্লাব বা জাতীয় দলে এদের পারফরমেন্স তুঙ্গে। নামগুলো দেখেন একবার: এমবাপে, ডেম্বেলে, বার্কোলা, মাইকেল ওলিসে, রায়ান চেরকি, চুওমেনি, ওয়ারেন জায়ার এমেরি, জুস কোন্ডে। এরা প্রত্যেকেই যদি তাদের নিজেদের দিনে জ্বলে ওঠে তাহলে প্রতিপক্ষের অবস্থা খুব বেহাল দশা করে ছাড়বে। কিন্তু তারপরেও কথা থাকে, অতীতে আমরা বহু তারকাবহুল দল দেখেছি যাদের বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে, যেমন 2002 সালের আর্জেন্টিনা কিংবা 2006 সালের ব্রাজিল দল। এরকম অনেক বহু ভুরি ভুরি উদাহরণ মিলবে বিশ্বকাপ ঘাটলে। তাহলে কি ফ্রান্স বিশ্বকাপ জিতবে না? আমি কিন্তু তা বলছি না, আবার শিওর জিতবে সেটাও বলছি না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই কারণ যার কারণে ফ্রান্স এবার বিশ্বকাপে বিপদে পড়তে পারে। ইনজুরি সমস্যা। বড় টুর্নামেন্ট এলে ফ্রান্সের ইনজুরির সমস্যা দেখা দেয়, বিশেষ করে তাদের ক্যাম্পে ইনজুরি হানা দেয়। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিটকে গেলে দলের ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে যদি ইনজুরি হানা দেয় এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার সময়মতো না পাওয়া যায় তাহলে দলের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। এবারের বিশ্বকাপে যেমন ফ্রান্স মিডফিল্ডের অন্যতম ভরসার নাম কামাভিঙ্গা ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। কারণ নাম্বার 2, ডিফেন্সে অনিশ্চয়তা। আক্রমণে এমবাপে, দেম্বেলে থাকলেও ডিফেন্সে মাঝে মাঝে ছোট ছোট ভুলে শিকার হয় ফ্রান্স। সেই কারণে ছোট ভুলে বড় মাসুল দিতে হয়। বড় ম্যাচে ছোট ভুল বিদায়ের কারণও হতে পারে। নকআউট ফুটবলে ভুলের কোনো ক্ষমা নেই। নাম্বার 10, অতিরিক্ত প্রত্যাশার চাপ। এই অতিরিক্ত প্রত্যাশার চাপই কাল হয়ে যেতে পারে ফ্রান্সের জন্য। প্রতিটা দল এবার আলাদা করে পরিকল্পনা করে নামবে ফ্রান্সকে আটকানোর জন্য, কারণ তারা এবারের বিশ্বকাপের সবচেয়ে রেড ফেভারিট একটা দল। তাহলে আপনার কি মনে হয়, এবার কি ফ্রান্স বিশ্বকাপ জিতবে, না মাঝপথে থেমে যাবে তাদের সেই স্বপ্নযাত্রা? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের মতো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।